হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ঈদের দিন আমি যা রান্না করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য চমৎকার একটি স্পেশাল মশলা বানাবো। এখানে সব ধরনের মশলা দিয়েছি। শুরুতেই প্লেটে দেখেছো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জয়ত্রী, জয়ফল, বড় এলাচ, ছোট এলাচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, স্টার, আস্ত জিরে, আস্ত ধনে, মিডিয়াম টু লো হিটে খুব সুন্দর করে একটি ঘ্রাণ আসা পর্যন্ত মশলাটা ভেজে নিয়েছি। ঠান্ডা হলে ব্লেন্ডার করে নিব। আর এই যে দেখো আমি জিরা আর ধনে একসাথে ভেজে এই যে ফাঁকি করে রেখেছি। আর এই যে দেখো আমি দুম্বার মাংস কুটে নিচ্ছি। আমার আগের চ্যানেলে রান্না করেছিলাম, চমৎকার করে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে তোমাদেরকে এই নতুন চ্যানেলে চলো বিরিয়ানি রান্না করে দেখাবো। যা চমৎকার হয়েছিল। দুম্বার মাংসগুলা খুব সুন্দর করে ধুয়ে কুটে পরিষ্কার করে নিলাম। এদিকে চালটাও আমি ভিজিয়ে রাখবো। আমি এখানে 4 পট চাল নিয়েছি। চিনি গুঁড়া পোলার চালটা নিয়েছি, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর পানিটা ঝরিয়ে রেখে দিব। এরই মাঝে চলো দুম্বার মাংসটা আমি কিভাবে বসাবো। আমি আজকে এই দুম্বার মাংসতে যা যা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছি, তোমরা যদি একবার এইভাবে খাও, সত্যি বলছি তোমাদের বাসার সবাই প্রশংসা করতে বাধ্য। প্রথমেই স্বাদ মতো লবণ দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি পরিমাণ মতো, আদা রসুন পরিমাণ মতো, 1 বাটি পেঁয়াজ কুচি খুব ভালো করে হাতে মেখে নিব। তারপরে খুব অল্প পরিমাণে তেল দিব। এমনিতেই দুম্বার মাংস তেলটা বেশি থাকে। খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, তোমরা দেখেছো। আর এই তেলটা দিয়ে খুব ভালো করে মেখে আদা রসুন ঢেলেছিলাম ওই পিরিচটা দিয়ে সামান্য একটু পানি হাতটা ধুয়ে কোনো রকম দিয়েছি। কিছুক্ষণ আগেই আমি আদা রসুন ব্লেন্ডার করেছিলাম। রসুনের সাথে কিছু পেঁয়াজও ছিল। এই যে দেখো দোকানের মতো করে আমি চিলি ফ্লেক্স করেছিলাম, অন্য কোনো ভিডিওতে দেখাবো। এই ব্লেন্ডার জারাই আমি মশলাগুলো ব্লেন্ড করে নিব। ওইদিকে কিন্তু অলরেডি আমি মাংসটা বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এই চুলায় আমি ডিম ভাজছি। খুব সকালে রান্নাটা করছিলাম। সিমাই রান্না করার পরপরই আমি চলে এসেছি বিরিয়ানি রান্না করার জন্য। আর ছেলে বলছে আম্মু ভাত আছে, কটা ভাত খাবো, তো আমার জন্য ডিম ভেজে দাও। তাই ডিমটা ভেজে দিলাম। ভালোই হয়েছে, ভাতটাও শেষ হয়ে যাবে না। বিরিয়ানি হলে এই ভাতটা হয়তো ফেলানো যেত। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আগে আমি সব ধরনের মশলা মেশিনে ভাঙিয়ে নিয়ে আসতাম, এখন আমি নেই না, কিছুদিন ধরে এভাবেই খাই। আর নিজের হাতে মশলা তো আরো হেলদি, খুবই ভালো লাগে। এভাবে তোমরাও চাইলে খেতে পারো। সোমবার মাংসতে আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে মেখে বসিয়েছিলাম কিছুটা তেল দিয়ে। আর কোনো উপকরণই দেওয়া হয়নি। তো মশলা ভাঙিয়েছি, ওখানে সবকিছুই দেওয়া আছে। ওখান থেকে এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিব। মাংসটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করছি। আর কতটা সুন্দর কষানো হয়েছে দেখতেই পারছো। মাঝে মাঝে আমি অনেকবারই নেড়ে দিয়েছি এভাবে, দেখতেই পাচ্ছ তেলটা ভেসে উঠেছে প্রায়। এই পর্যায়ে আমি সেই ভাঙানো স্পেশাল মশলা উঁচু উঁচু করে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আরেকটি উপকরণ 1/2 টেবিল চামচ দিব, যে উপকরণটা যে কোনো গন্ধ জাতীয় মাংসতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কারি পাউডার, যে কোনো শপে পেয়ে যাবে। 1/2 টেবিল চামচ দিলাম, তাতে দুম্বার মাংসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। আর মাংসটা খেতে খুবই চমৎকার লাগবে। দিলাম 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এখন এই মশলাটার সাথে খুব সুন্দর করে মাংসটা নেড়ে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নিব মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে। বিরিয়ানি রান্না করব, টক দই তো লাগবে। তাই হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে এভাবে গুঁড়ো দুধ দিয়ে আমার মতো করে তোমরা টক দই বানিয়ে নিতে পারো। আমি প্রায় 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে সামান্য একটু পানি দিয়ে আগে গুলিয়ে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরেই সুন্দর টক দই হয়ে যাবে। খুবই সহজ আর শর্টকাটে, এভাবে তোমরাও করতে পারো। কিছুক্ষণ টক দইটা রেখে দিই, সুন্দর সেট হয়ে যাবে। আর এরই মাঝে দুম্বার মাংসটা অন্য চুলায় দিয়ে আমি দমে রেখেছি। আর এই ফাঁকে আমি চালটা রেডি করে নিব। পাতিল বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম, সাথে আরো কিছুটা সয়াবিন তেল দিলাম। পেঁয়াজগুলা কিছুক্ষণ ভেজে নিব। পোলাওর চাউলের জন্য দারচিনি, এলাচ আর একটি তেজপাতা দিয়ে হালকা বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 কেজি পোলাও চাল নিয়েছি, সেই অনুযায়ী আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন যে 1 কেজি চাল নিয়েছি সেই অনুযায়ী আমি পানিটা
কিটলিতে নিয়ে পানিটা গরম করব। 1 কেজি চালের জন্য 7.5 পট পানি দিয়েছি। যেই পটটা দিয়ে চাল মেপেছি ওই পটটা দিয়ে মেপে নিলাম। যারা নতুন, যাদের আন্দাজটা কম বেশি হয়, এভাবে মেপে নিলে একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি হবে। 10-12টা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে 10 থেকে 15 মিনিট এই চালটা আমি ভেজে নিব। যতক্ষণ না পারফেক্ট ঝরঝরে সুন্দর একটি পোলাওর চাল ভাজা হচ্ছে। খুব সুন্দর করে চালটা ভেজে নামিয়ে নিলাম। আর মাংসের পাতিলটা আবার এই কারেন্টের চুলায় বসিয়ে দিলাম। গ্যাস এই দিকে খুব একটা পাওয়া যায় না, আর পেলেও অনেক দাম, যার জন্য গ্যাসে খুব কম রান্না করার চেষ্টা করি প্রয়োজন ছাড়া। এইদিকে দেখো মাংসটা আমি চেঞ্জ করে নিয়েছি বড় একটি পাতিলে। আমি যেই পাতিলে পোলার চালটা ভেজেছি ওখানে হয়তো ধরবে না, যার জন্য আমি বড় পাতিলটা নিয়ে নিয়েছি। এই পর্যায়ে টক দইটা দিয়েছি, আর টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কষাবো। বেশ কিছুটা পানি উঠে যাবে, ওই পানিটা শুকানো পর্যন্ত কষিয়ে নিব। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ জিরার ফাঁকি। যেই স্পেশাল মশলাটা আমি করেছি সেখানে জিরার পরিমাণটা মশলা অনুযায়ী ঠিক ছিল, কিন্তু মাংসতে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি, যার জন্য আরও 2 টেবিল চামচ জিরার ফাঁকিটা দিয়ে এভাবেই আমি কষিয়ে নিলাম। আর চালটা ঢেলে দিলাম। চালটা ঢেলে দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিব। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন গরম করে রাখা পানিটা ঢেলে দিব। আরও দিচ্ছি 1/2 টেবিল চামচ কেওড়া জল, 2-3 ফোঁটা গোলাপ জল। এখন খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফিরে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই বিরিয়ানি রান্নাটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবে। বিশ্বাস করো, সেম আমার মতো করে এভাবে দুম্বার মাংস যাদের সৌভাগ্য হবে খাওয়ার, এভাবে করে একবার বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবে। দেখেই বুঝতে পেরেছো কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, যে খেয়েছে সেই প্রশংসা করেছে। আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল, কেউ স্কিপ করে এই ভিডিওটা দেখবে না। খুবই চমৎকার কিছু শিখতে পারবে। অনেক সুন্দর করে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরাই আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে নতুন বন্ধুরা দেখছো সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবে, আমাকেও পাবে। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।